কোনো দল এখনো স্বৈরাচার হয়ে উঠছে। আমরা এতদিন পর্যন্ত বলেছি, গত 1 বছর বলে আসছি, কোনো দলকে আমরা স্বৈরাচার হয়ে উঠতে দিব না, কিন্তু অলরেডি একটা দল স্বৈরাচার হয়ে উঠে গেছে। এটা এখন পর্যন্ত প্রিকনসেপশন যেটা বলা যায়, আমরা দেখছি গত 1 বছরের মধ্যে স্বাধীনতা পরবর্তী আমরা দেখি যে প্রায় 200 অধিক, এবং গত শুধু নভেম্বর মাসে 19 জন ছাত্র নগরী জেনারেল মানুষদেরকে ছাত্র দল এবং বিএনপির অন্তর্কোন্দলে হত্যা করা হয়েছে শুধুমাত্র গত নভেম্বরে 19 জন। তাহলে আজকে একদিনের ব্যবধানে 2 জন ছাত্রকে যে হত্যা করা হলো, এটার পর্যন্ত আমরা এটা দেখি স্পষ্ট ছাত্র দল নিজেরাও বলছে মাদক, এবং যে ছাত্ররা তেজগাঁও যে কলেজের স্টুডেন্টকে মারা হলো, তারা মাদক নিতে দিচ্ছিল না, মাদকের জন্য যে বাধা দিচ্ছিল, এই জন্য 200 ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু ছাত্রদল এই যে বিবৃতি দিল, একটা হাসির একটা তামাশা হয়ে গেল যে ছাত্রদল যে একটা বিবৃতি দিল, এটা 2 গ্রুপ হুদায় মানে কোনো ঘটনা না টেনে ডিরেক্ট বলে দিল কি ছাত্রদের হামলার কারণে ওরা মারা গেল। কিন্তু কারা হামলা করলো, কেন করলো, কি জন্য করলো, এটা ছাত্রদল বলতে পারে নাই। আমরা দেখছি কি দেখেন, এই গত কয়েকদিনে, গত 1 মাসের মধ্যে আমরা যেগুলো দেখছি, এই বাংলাদেশকে যে পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, আমরা কয়েকটা কনসেপ্ট এখানে পাই। একটা হচ্ছে আগামী নির্বাচনে যে বাংলাদেশের মানুষ একটা তৃণমূল পর্যায় থেকে যে বিএনপিকে ঘৃণা করা শুরু করছে, যে তারা যে আওয়ামী লীগের চেয়ে বড় একটা ফ্যাসিস্ট দল হয়ে উঠছে, এটা আমরা দেখছি স্পষ্ট হচ্ছে। তারা বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিয়ে বেড়াচ্ছে যে আগামী দিনে আমরা ক্ষমতায় যাব, আমরা এটা করবো, আমরা ওটা করবো, আমরা এটা করবো। কিন্তু দেখেন এই যে ঘটনাগুলো, এগুলো আমাদেরকে বিভিন্ন শঙ্কার উদ্বেগ করে আমাদেরকে। আমরা চাচ্ছি এই বাংলাদেশকে যে নতুন একটা বাংলাদেশ, আমরা সুন্দর স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ হবে, সবার নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু এখানে আমরা কোনো দল থেকে, এবং বিশেষ করে ছাত্র দল এবং বিএনপি থেকে এই ধরনের কোনো কিছু আমরা পাচ্ছি না। আমরা দেখছি তারা শুধু খুনের রাজত্ব করে যাচ্ছে, দিন দুপুরে মানুষ হত্যার মতো ঘটনা তারা ঘটাচ্ছে। শেষ যে 2 জন ছাত্রদেরকে হত্যা করা হলো, স্পষ্ট ঘটনা জানা সত্ত্বেও কারা কারা ছিল অন্তর্কোন্দলে 2 দলের মধ্যে, কারা কারা ছিল সবকিছু প্রশাসন জানে, এবং সিসিটিভি ফুটেজ সহ সবকিছু স্পষ্ট। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন তাদেরকে গ্রেপ্তারের মতো হিম্মত দেখাতে পারে নাই। যে মিছিল, এই মিছিলের প্রতিবাদের দাবি হচ্ছে যে 2 জন ছাত্রদেরকে মারা হলো, এই এখানে সবকিছু স্পষ্ট, কারা করেছে, কিভাবে করেছে, এদেরকে দ্রুত সময়ে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। পরবর্তীতে প্রত্যেকটা ক্যাম্পাসে, বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা শিক্ষার্থী যাতে নিরাপদ থাকে, এবং প্রত্যেকটা নাগরিক যাতে, বাংলাদেশের নাগরিক যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, সেই দাবি আমরা প্রশাসন এবং রাষ্ট্রকে দিচ্ছি। আমরা যাতে এই ধরনের স্টেপগুলো আমাদের জন্য, জননিরাপত্তার জন্য এই ধরনের স্টেপগুলো নেই।